হে ডিজাইনার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই ধরনের একটা সাদামাটা ইমেইলের ডিপিকে কিভাবে আকর্ষণীয় করে তুলবেন এইরকম একটা অ্যানিমেশন দিয়ে। আজকের ভিডিওতে আমি এই প্রসেসটাই দেখাবো, খুবই ইজি ওয়েতে আপনারা মোবাইল এবং কম্পিউটার দুটো দিয়ে করতে পারবেন। তো চলুন আর কথা না আবার এই ভিডিও স্টার্ট করা যাক। প্রথমে যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে ইমেজের, তো আমরা পিক্সেল উইশে চলে আসবো। দেন এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড এটাতে ক্লিক করব অ্যান্ড আমরা এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে দেব, যে লাইক এইটা সিলেক্ট করে দিলাম। আপনারা চাইলে রিমুভ বিজি অথবা অ্যাডোবি এক্সপ্রেস অথবা ক্যানভা প্রো যদি অ্যাক্সেস থাকে ক্যানভা প্রো অথবা ফটোশপ থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতে পারবেন। সো এই প্রসেসটা আমি দেখাচ্ছি যাতে আপনারা মোবাইলেও এই জিনিসটা অ্যাপ্লাই করে এরকম একটা অ্যানিমেশন আপনাদের ইমেইলে দিতে পারেন। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখানে রিমুভ হয়ে গেল, আমরা এখান থেকে জাস্ট ডাউনলোড করে নিব। সো ডাউনলোড করার পর আমরা যদি আরেকটা ওয়েবসাইটে যাব যেটার নাম হচ্ছে জিটার, এইটাতে আমরা যদি জিটার লেখে সার্চ করি, এটা যদি আমরা লেখে সার্চ করি দেন প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এটাতে আমরা ক্লিক করব। সো এটা ওপেন করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, বাট এর আগে আপনাকে আপনার ইমেলটা লগ ইন করে নিতে হবে, ঠিক আছে? তারপরে আমরা এই যে ক্রিয়েট এ নিউ ফাইল এটা যদি আমরা ক্লিক করি, ঠিক আছে? ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস থাকবে। এই যে দেখেন উপরের সাইডে কিছু অপশন আছে, রাইট সাইডে কিছু অপশন আছে। হ্যাঁ, আমরা এখান থেকে আগে সাইজটা ঠিক করবো। এখানে 360 আছে, এটাকে আমরা কপি করে জাস্ট এই পাশেও সেম দিব, 360 বাই 360 আমরা সাইজ রাখবেন, এন্টার। তারপর হচ্ছে এটা নিচেই যদি খেয়াল করেন এই যে কালার অপশন, এখান থেকে আপনারা যে কোনো কালার ব্যাকগ্রাউন্ডে যেটা আপনি দিতে চান এটা কালার আপনি সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে আপনাকে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভওয়ালা যে ইমেজটা আমরা এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম এটা এখানে জাস্ট সিম্পলি প্লেস করে এটাকে ড্র্যাগ করে কিছুটা আমরা এইভাবে বড় করে দিব, ঠিক আছে? আরেকটু বড় করি, লাইক অতটুকু বড় করে দিলাম। দেন আমরা যদি এই যে এখানে অ্যানিমেশন অপশনটা দেখি, ঠিক আছে? এই যে রাইট সাইডে যদি আমরা অ্যানিমেশন অপশনটা দেখি এখানে ক্লিক করবেন অ্যান্ড নিউ অ্যানিমেশন এখানে দিবেন। এখান থেকে আপনাদের যেটা ইচ্ছা সেটা আপনারা সিলেক্ট করতে পারবেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী এখানে আপনারা অ্যানিমেশন দিতে পারবেন। তো আমি আপাতত স্লাইডিং এটাতে দিলাম। এই যে দেখেন এটা কতটুকু সুন্দরভাবে হচ্ছে। আমি আবার যদি প্লে করে দেখাই, সো এখানে কত সেকেন্ড দেখি তো। সো আপনারা চাইলে এটাকে আরও ছোটও করতে পারেন, ঠিক আছে? কম সেকেন্ডেরও করতে পারেন। তো আমি 1 সেকেন্ড দিলাম ডিউরেশন। তো পারফেক্টলি দেওয়ার পর আপনার এখান থেকে জাস্ট এক্সপোর্ট করে এই যে নিচে গিফট এখান থেকে এই যে এটাতে ক্লিক করে দিবেন। সো দেওয়ার পর এখান থেকে সিম্পলি ডাউনলোড করে নেবেন। তারপরে আমরা যদি এখন আমাদের ইমেইলটাতে ক্লিক করি, এখানে আমরা যদি আমাদের ইমেইলের প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে দিই, দেখি আমরা কম্পিউটার থেকে আপলোড ফ্রম কম্পিউটার অ্যান্ড ডাউনলোড, এই যে এটা আমরা এখন ডাউনলোড করলাম, জাস্ট প্লেস করে দিব। সি তাদের একটা ওয়াটারমার্ক থাকে, যদি আপনারা এটা দিয়ে করেন এখানে একটা ওয়াটারমার্ক থাকবে, এটা কোনো প্রবলেম না। আমরা নেক্সটে দিয়ে দিব, এটা বোঝা যায় না। অ্যান্ড সেভ প্রোফাইল। সো এই যে দেখেন আমার প্রোফাইলটা কত সুন্দরভাবে অ্যানিমেশন করছে, এই যে। তো এইভাবে আপনারাও এই প্রসেসে আপনাদের যে ইমেজ আছে এটাকে আরও অ্যাট্রাকটিভ করে ফেলতে পারবেন, যেটাতে খুবই সুন্দরভাবে এটা অ্যানিমেশন করতেছে। যে কাউকে যদি আপনারা এইভাবে আপনাদের ক্লায়েন্টকে অথবা যে কাউকে যদি আপনারা ইমেইল করেন এত সুন্দর যদি অ্যানিমেশন থাকে, তার আকর্ষণ আপনার প্রোফাইলের দিকেই যাবে। সো চলেন এখন আমি আপনাদেরকে দেখাই কিভাবে ক্যানভা দিয়ে আপনারা এই জিনিসটা করবেন। তো সিম্পলি আমরা যদি ক্যানভা সফটওয়্যারটি ওপেন করি, ওপেন করার পর আমরা যে কোনো একটা যে কাস্টম সাইজ এখান থেকে নিয়ে নিই, লাইক 360 বাই 360 পিক্সেলে থাক অ্যান্ড ক্রিয়েট করে দিলাম। আমাদের পেজটা ওপেন হওয়ার পর এখানে ক্লিক করে এই জায়গা থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত কালার আমরা যেটা পছন্দ করি আমরা এখান থেকে কালার চুজ করে নিতে পারবো আগের মতোই, লাইক যে কোনো একটা কালার আমি এটা সিলেক্ট করে দিলাম। অ্যান্ড আমরা এখান থেকে আমাদের পিএনজি ইমেজ যেটা আমরা ডাউনলোড করেছিলাম বা আমি এখান থেকে এইটাতেই দিই, এটা দিয়ে আমি এখান থেকে সরাসরি রিমুভ করে দিই, যেহেতু আমার কাছে ক্যানভা প্রো আছে। আর আপনারা যদি না জেনে থাকেন কিভাবে ক্যানভা প্রো ফ্রিতে নিতে হয়, ডিসক্রিপশানে আমার ভিডিও লিঙ্ক দেওয়া আছে। সো ওই ভিডিওটা দেখলে আপনারা ফ্রিতে ক্যানভা প্রো নিয়ে নিতে পারবেন। তো এই যে দেখেন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলো। দেন এটাকে আমরা বড় করে আগের মতো প্লেস করে দেবো, পারফেক্টলি এভাবে অ্যালাইন করে দিব। ওকে,
ঠিক আছে, তো আমরা এখন এই যে দেখেন উপরে অ্যানিমেশন অপশন আছে, আমরা জাস্ট অ্যানিমেশনে ক্লিক করব। দেন এখান থেকে যে স্লাইড ইন এটা দিব, এখান থেকে আমরা এটার কিছুটা স্পিড কমিয়ে দিব, অ্যারাউন্ড এতটুক দিলাম। দেন আমরা এই যে বোথে ক্লিক করব অ্যান্ড এই যে এখানে আমরা রিভার্স অ্যানিমেশন দিব যাতে এটা আসে এবং যায় সেম স্লাইডে। দেন আমরা এখান থেকে শেয়ার অপশনে যাব, এখান থেকে ডাউনলোড থেকে আমরা এই যে এখান থেকে জাস্ট গিফট এই অপশনটা ক্লিক করে আমরা যদি কোয়ালিটি বাড়াতে চাই বাড়িয়ে অথবা কমিয়ে, হ্যাঁ আমরা মোটামুটি বাড়িয়ে কমিয়ে এটাকে ডাউনলোড করতে পারি যদি আপনার কাছে প্রো থাকে তাহলে, আর না হলে শুধু একটা সাইজই আপনারা ডাউনলোড দিতে পারবেন। কিছুটা অপেক্ষা করি ডাউনলোড হয়ে যাক। সো আমার এই যে ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। দেন এখন যদি আমি এখান থেকে আমার ইমেজটাকে আমি যদি রিমুভ করে অথবা চেঞ্জ করে দেই, কম্পিউটার আপলোড, এই যে এটা আমরা যদি এখানে পেস্ট করে দিই, এই যে লোডিং হচ্ছে, আপলোড হচ্ছে, এই যে দেখেন খুবই সুন্দর একটা অ্যানিমেশন আমরা ক্যানভা দিয়েও কিন্তু করে ফেলতে পারতেছি। সো এইভাবে খুবই ইজি ওয়েতে আপনারা আপনাদের ইমেইলের ডিপি অ্যানিমেশন ইমেজ দিতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে অ্যান্ড আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন।